اللهم صل على محمد. السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس. وقال تعالى: بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما خلق الله نوري. وقال عليه الصلاة والسلام: أول ما خلق الله القلم. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. আলহামদুলিল্লাহ, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ এই পৃথিবীর জগতে আজও আমাদেরকে হায়াত বাড়িয়ে বেঁচে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে তার ঘর পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। হাজারো লাখো ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে যথাসময়ে যথারীতি আল্লাহর ঘরে আসার ও বসার, দু চারটি কথা বলার ও শোনার তৌফিক দান করলেন।
এজন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তেলাওয়াত করলাম কোরআনে কারিমের মুস্তাকিল স্বয়ং সম্পূর্ণ দুটো সূরা। প্রথম তেলাওয়াত করলাম সূরাতুন নাস। নাস অর্থ কি? মানুষ। এটা কোন ধর্মে? ইসলাম ধর্মে। আর বাউল ধর্মে নাস অর্থ নিত্য, নিত্য, ড্যান্স। কুল আউযু বিরাব্বিন নাস, ওদের তরজমা হলো কি তরজমা যে করছে, এই ড্যান্সের রবের কাছে পানা চাইতেছে। ড্যান্সের রবের কাছে আমি পানা চাই। আল্লাহ নবীরে বলতেছে, হে আল্লাহ, আপনি পানা চান ওই রবের কাছে যে রব হলো ড্যান্সের যে আল্লাহ হলো ড্যান্সের আল্লাহ। এটা আমাদের ধর্মে না, এটা হলো বাউল ধর্মে। এমনি বাউলদের কোনো ধর্ম কিনা এটা আমি আগে কনফিউশনে ছিলাম। 1986 সাল থেকে কনফিউশন দূর হয়েছে। ওনাদেরকে প্রশ্ন করা হয়েছিল, আপনারা মুসলমান তো? না, আমরা মুসলমানও না, আমরা হিন্দুও না। কিন্তু এত বোকা আমরা, ওনাদেরকে টেনে আর দূর, আপনি মুসলমান, আপনি কি লেগে এই সে আমরা। তাহলে আমরা কারা? এই প্রসঙ্গে সূরা তাওবাতে আলোচনা। আমরা যারা, ওরা বলছে আমরা মুসলমান না, আর আমরা টানতেছি। আপনি কি শুনতেছেন আমার কথা? ওরা বলতেছে আমরা মুসলমান না, আর আমরা তাদেরকে মুসলমানের জায়গায় দাওয়াত দিই, তাদেরকে সাথে আত্মীয়তা করি। আবার আমাদের টুপি পরা, আমাদের দাড়ি না, আমাদের দাড়িতে মোচ ছোট থাকে, এটা মাথায় রাখবেন। আমাদের দাড়িতে কি থাকে? মোচ ছোট থাকে। পৃথিবীর কি ফেরাউনের যুগ নি? কি কন্যা, এটা ফেরাউনের যুগে ফেরাউন গেছে। ফেরাউনে ওই যুগে একজন জনপ্রিয় রাজা ছিল। আমি বিশ্বমনগরে তো কি কাহিনী করে লাভ নাই। ফেরাউন ওই যুগের জনপ্রিয় রাজা না থাকলে 400 বছর ক্ষমতা থাকতে পারতো না। শুধুই মাত্র আনা রব্বুকুমুল আলার যুগে এসে ধরা খাইছি। আমি তো সেই ওয়াজ এখন করব না। বাকি ওইটা স্ট্যান্ডার্ডত্ব ছিল দাড়ি থাকা। আমি গুলিস্তাতে পেয়েছি, শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন যে রিশে ফেরাউন মুরাসসা বা বজর, ফেরাউনের দাড়ি এই স্বর্ণ দ্বারা নিকেল করা ছিল। এটা পড়ছি কিতাবে। যাই হোক, সেটা তো আমার আলোচনা না। আমার আলোচনা হলো আজকে যে এই বেচারারা বলতেছে আমরা মুসলমান না, আর আমরা কইতেছি আরে দূর, আপনি মুসলমান কি করেন আপনি? এটা অর্থাৎ গরুওয়ালায় বলতেছে আমার গরু 2 বছরে বিয়ায়, আর দালালে কইতেছে না না প্রত্যেক বছর বিয়ায়। কি বুঝতেছেন আপনারা? যার গরু সে কন্যা এটা বাচ্চা দেয় প্রত্যেক 2 বছর পর পর, আর যে দালালি করতে গেছে হ্যাঁ কি কয়, কন্যা নেই এটা প্রত্যেক বছর বিয়ায়। তো ওই বেচারারা আগের থেকেই বলছে আমরা মুসলমান না। আর আমরা তাদেরকে মুসলমান বলতে চাই, আমরা কেমন? সূরা তাওবাতে চলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফর। এরা আমাদের মাঝে মুসলমান নামধারী, আমরা যারা বলছি যার দূর মুসলমান, টুপি লাগায়া একবার লম্বা দাড়ি। এখন অনেকের দেখা যেতেছে এই অনেক শিক্ষিত, অনেক কলামিস্ট, অনেক বড় সাহিত্যিক,
তিনি এই বেচারাদের সাথে গিয়ে একাত্মতা পোষণ করছে। একাত্মতা পোষণ যদি করে তাহলে উনি কি টেনে ওনাদেরকে মুসলমানে আনতে পারবে না? ইনি গিয়া বাউল ধর্মের অনুসারী হবে। বাউল শব্দের অর্থটা কি? আল বাউলু শব্দের অর্থ হলো প্রস্রাব। ওলামায়ে কেরাম আছেন না আপনারা? আল বাউলু পেশাব করনা, অর্থ হলো প্রস্রাব করা। আর আবুল শব্দের অর্থ হলো আমি পেশাব করি। আবুল, আমি নামটার অনেক তাহকিক করে চিন্তা করলাম, এটা কি অর্থ আবার? ল বাদ দিয়া আবু অর্থ হলো বাবা। শুধু আবু অর্থ কি? বাবা। মাতা, উম্মুন মা, আবুন পিতা। আবুল শব্দটাকে যদি অন্য কোন শব্দের দিকে সম্বন্ধ করা হয় তখন অর্থ হয় অমুকের পিতা। যেমন আবু হুরাইরা বিড়ালের বাবা, ছোট্ট বিড়ালের বাবা। তো আবু বকর অর্থ হলো ফুলের কলির বাবা। তারপরে আরো এমন যত শব্দের সাথে আপনি আবু লাগাবেন, কিন্তু শব্দ না লাগাইয়া শুধুই ল লাগালে অর্থ কি? তখন আর এটা ইয়ে থাকে না, নাউন থাকে না, তখন এটা ভার্ব হয়ে যায়। তখন আবুল শব্দের অর্থ হলো আমি প্রস্রাব করিতেছি, এটা তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আবুল। শুধু তাই নয়, কন্টিনিউয়াসের ব্যবহার হয়। ইংরেজিতে টেন্সের দুটো সাইড হলেও আরবিতে সাইড একটা। এই জায়গাতে কন্টিনিউয়াস এবং ইনডিফিনিট দুটার জন্য আবুল শব্দটাই, অর্থাৎ আমি এখনো প্রস্রাব করতেছি, ভবিষ্যতেও করব, এটা আমার চলমান পেশা। এই হলো আবুল শব্দের অর্থ। সেই আবুলে কোরআনের তরজমা কি করবে? যায় একবার পবিত্র হওয়ার সুযোগ তার নাই। কথা বলেন না কেন? প্রস্রাব করা অবস্থায় কোরআন ধরা যায়? যে লোকে প্রস্রাব, পৃথিবীতে সবচাইতে বড় নেগেটিভ র্যা কি? সবচাইতে বড় নেগেটিভ র্যা মানুষের বীর্য না মানুষের প্রস্রাব? বলতে পারেন? আমি আজকে আপনাদেরকে কিতাবের তাহকিকটা বলছি যে একজন মানুষের বীর্যটা বেশি নাপাক না তার প্রস্রাবটা বেশি নাপাক? অবশ্যই প্রস্রাবটা বেশি নাপাক। আর দেখেন তার প্রমাণ, আল্লাহ আশরাফুল মাখলুকাতকেও বীর্য দ্বারা বানিয়েছেন, প্রস্রাব দ্বারা নয়। কথা বলেন? মানুষকে এবং আম্বিয়া কেরামকেও আল্লাহ তাআলা বীর্য দ্বারা বানিয়েছেন। এজন্যই তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এটা আল্লাহর হুকুম নাপাকির, নতুবা আমার এটা নাপাক হওয়ার কোন সূত্র আমার মাথায় আসে না। এটা শরীরে যত পদার্থ আছে, আমাদের নাকে যে পানিটা আসে এটাকে কি বলে? সর্দির পানি যে আসে, এক এক দেশে এক একটা বলে। এই যে এই পানিটার যে বিধান, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন একজন মানুষের নুতফার সেই বিধান, বীর্যের সেই বিধান, তার চাইতে আরো সবচাইতে নেগেটিভ জঘন্য নাপাক হলো প্রস্রাব। এটা পায়খানার চাইতেও জঘন্য। আর বাউল ধর্মের লোকেরা সকালবেলা উজু করে নিজের পেশাব দিয়া। এটা আমি দারুল ইফতায় 9 বছর পড়াইছি, তো অনেক কিছু আমার কাছে আছে, শুধু বলি না, দরকার কি? অনেকের ভোট কইমা যাবো গা। কথা কয় না কা? ইমানের কথা আমি তো বলবো, ইমান আগে না ভোট আগে? যদি ইমান আগে হয়ে থাকে তাহলে আপনার ভোটের টেনশন কেন? আপনারা ভোটের কারণে ওদেরকে এমন আবুল বাউল, আল্লাহর শত্রু। ওরা হাদিসের তরজমা, আমি দুটো হাদিস পড়ছি। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সর্বপ্রথম যে জিনিসটি সৃষ্টি করেছেন সেটা হলো আমার নূর। ঠিক আরেকটা হাদিস, আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ সর্বপ্রথম যে জিনিসটি বানিয়েছেন সেটি হলো কলম। আল্লাহ কলম বানায়া কলমেরে বলছে উক্তব,
কলম জিজ্ঞেস করছে মা দা আক্তব, আল্লাহ কি লিখবো? আল্লাহ বলছেন উক্তুব আল কদরা, মানুষের ভাগ্য লিখো। কার ভাগ্য কি লেখো লেখো। তখন কলম লিখতে শুরু করে। কলম লিখতে লিখতে এক জায়গা দিয়ে লেখে আর এক জায়গায় শুকায়। আমাদের বর্তমানে যে শুকনা কালি, আগে এই শুকনা কালি ছিল না। আগের কালিতে কাগজ বেচতো, এরপরে ওটা আবার শুকাইতো। তো কলম জিজ্ঞেস করছে আল্লাহ কি লিখবো? আল্লাহ বলছে তাকদীর লেখো। এই যে দুটো হাদিস, দুটোটা হাদিস কি আল্লাহ বলছে না নবীজির আমগরে শুনাইছে? কোরআনে আইছে না হাদিসে আইছে? তাহলে দেখেন, আপনাদের এই লোক যার পক্ষ অনেকে নিচ্ছে, এরা কারা? আমি বলবো সূরা তাওবা থেকে, এরা কারা? এই যে এরা যে বলছে যে আল্লাহর কথার, আমি বলবো না শব্দটা, আপনারা শুনছেন, যদি আগা মাথা বলতো আমি কোন রকম আপাতত মেনে নিতাম। আগা মাথা যদি বলতো আমি অল্পক্ষণের জন্য এটাকে মেনে নিতাম। যে ভাষাটা আল্লাহর জন্য ব্যবহার করেছে, সূরা কুল হু আল্লাহ পর্যন্ত অপমানিত হয়েছে। আমি এই কারণে আজকে আপনাদের সামনে আল্লাহর শান মান মর্যাদা সম্বলিত সূরাটি আমি তেলাওয়াত করেছি। সূরা নাস কেন তেলাওয়াত করেছি? আমাদের সূরা নাসের তরজমা করার বাউল ধর্মের লোকদের কোনো অধিকার নাই। এমন অপব্যাখ্যা যদি কেউ করে, আমরা তাদের বিরুদ্ধে আছি। তাদের ভোটের টান সরা আমাদের অন্তরে নাই। তারা যে তরজমা করে আপনারা শুনেছেন, আমি সেই কথা আপনাদেরকে বলার প্রয়োজন নাই। আল্লাহ নাচতে কইছে, এটা হলো তার তরজমা। বাউল সম্প্রদায়ের তরজমা কি? কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ নাচতে কইছে। মালিকিন নাস আল্লাহ নাচতে কইছে। ইলাহিন নাস আল্লাহ নাচতে কইছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাহ নাচতে কইছে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, বুকে যা আছে তা নিয়ে নাচতে কইছে। অর্থগুলো সব মানুষ বুঝে নাই। আমরা তো কোরআনের শব্দ বুঝি, এই জন্য আমরা বুঝি। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, বুকে যা আছে তা নিয়ে নাচতে কইছে। এর অর্থ বুঝেন আপনি? আমাদেরকে সে অর্থ বুঝাবেন? আবার মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহ নাচতে কইছে। এই লোকেরে গ্রেপ্তার করা এই মুসলমানের দেশে, আমি ইসলামের দেশ বলি নাই, আমি আগেও বলেছি, মুসলমানের দেশে এই লোকেরে, মুসলমানের আল্লাহর অপমানের শব্দ মুখে আসার পরে তারে গ্রেপ্তার করে যেই লোকে তার পক্ষ নেবে, সে কেমনে মুসলমান হয়? এগুলো মাথায় রাখবো সব সময়, এগুলো সব সময় মাথায় রাখবো। অতএব কারণে আমরা অবশ্যই বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদের ঈমানের দিকে তাকাই আমাদেরকে বাঁচিয়ে রাখবেন অথবা ধ্বংস করবেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইছেন, যাও দুনিয়া যাইবা, এই সম্প্রদায় ধ্বংস করে আসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা দেখলেন খারাপ লোকও আছে, ভালো লোকও আছে। ভালো লোক দেখার পরে আল্লাহ, ভালো লোক দেখার পরে কইতেছে আল্লাহ, এই জায়গায় এই মানুষটা আপনার একজন বান্দা, আপনার খুব ইবাদত করছে, আমি কেমনে ধ্বংস করব? আপনি অনুমতি দিলে আমি ওনাকে নিরাপদ আশ্রয়ে পৌঁছাবো, তারপরে এদেরকে উল্টাবো। আল্লাহ বলতেছেন ওরা আগে উল্টা। শুনতেছেন আপনি? কেন? এই মানুষটা এই জায়গাতে আমি আল্লাহর ইবাদত করছে, আর আমার নাফরমানদের নাফরমানি তার কাছে ঘৃণা লাগছে না, এজন্য ওরা আগে উল্টা। আমি আপনি যেমনি করে আল্লাহর নাফরমানি আমার জন্য অপছন্দ করব, দুনিয়ার কোন মানুষ আল্লাহর নাফরমানি করলে সেখানেও অপছন্দ করব। ঠিক আছে তো? আল্লাহ বলছেন জিবরিল আগে ওকে উল্টাও।
এই জায়গাতে সবচেয়ে খারাপ এই খারাপ লোকটা দর্শকের ভূমিকা পালন করছে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলছি, আমরা আপনারা কখনো আল্লাহকে গালি দেইনি, দেব না। কিন্তু বনি ইসরাইলের সেই বুজুর্গের মতো বসে থাকলে আমাদের কারণেও হতে পারে আমাদেরকে আগে আল্লাহ উল্টানোর অর্ডার দিয়ে দেবেন। আসুন এই প্রসঙ্গে সূরা তাওবাতে আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে কি বলছেন। একজন বলছে যে আল্লাহরে গালি দিলে নবী কাউকে কি হত্যা করছে, কাউকে কি গ্রেফতার করছে? যে বর্তমান মোল্লারা এই গ্রেফতার করার জন্য যে আন্দোলন করে, আমরা এখন দেখব আল্লাহ কি বলছে। আল্লাহ কি দুনিয়াতে আইসা আমগোর লগে সাক্ষাৎ করবে? আল্লাহ যার সাথে কথা বলার তার সাথে কি বলেছে? কোরআনে কারিমে আল্লাহর কি ফরমান আছে? অতএব কারণে বাউল ধর্মের লোকদের সাথে আত্মীয়তা করলে, বিবাহ শাদী করাইলে হবে না। কাফিরের সাথে আত্মীয়তা হয় না। আমার সাথে বলেন, কাফিরের সাথে আত্মীয়তা হয় না। যে বাউল সম্প্রদায়ের লোকদের ব্যাপারে 86 সালে জেনেছি, তারা বলে আমরা মুসলমানও নই, আমরা হিন্দুও নই। এখন যদি বর্তমানে আইসা কেউ যদি বাউল সম্প্রদায়ের পরিচয় না দিয়ে বলে আমি হিন্দু নই, আমি মুসলমানও নই, তাহলে সে কোন দল করুক আর না করুক বা যেই দলে করুক, সে বেঈমান। কারণ তার নিজের মুখে তার ঈমানকে সে জলাঞ্জলি বলে দিয়েছে। আপনাকে আমার কথা শুনতেছেন? এবার কোরআনে কারিমের আয়াত শুনুন। আমি এখন যে আয়াতটা তেলাওয়াত করব, এটা তাবুকের যুদ্ধ সম্পর্কে নাজিল হয়েছে। শুনতেছেন আমার কথা? মনোযোগ দিয়ে শুনছেন? কোন যুদ্ধে নাজিল হয়? তাবুকের যুদ্ধে। তাবুক এটা আরব কান্ট্রির একেবারে শেষ সীমানা। তখন যে জায়গায় তাবুকটা, এর পাশে যে বর্ডারটা, এটা ইতালি তখন সিরিয়াকে চালাইতো। সিরিয়ার একেবারে এই বর্ডারের কাছে এই যুদ্ধ হবে। কয়েক কারণে মানুষেরা এই যুদ্ধে যাইতে বেশি রাজি না। আবার এই যুদ্ধে যাওয়াটা সবার প্রয়োজন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যুদ্ধটা যেমনে করে গজওয়াতুত তাবুক, তেমনি করে গজওয়াতুল উসরা, কষ্টের যুদ্ধ। নবীজি বলছেন সবাই রেডি হও, সবাই রেডি হবে। কাহারও এখানে আজকে যুদ্ধে যাওয়া ছাড়া উপায় নাই। ওয়া ইদাস্তুন ফিরতুম ফানফিরু। প্রিয় হাবিবের নেতৃত্বে নবীজি যখন বলবেন যুদ্ধের জন্য প্রস্তুত হও, যুদ্ধ ফরজ, প্রত্যেকটা মানুষের উপর তখন যুদ্ধ ফরজ হয়। ঠিক প্রিয় হাবিবের পরে সাহাবায়ে কেরাম থেকে যিনি নেতৃত্ব দেবেন, তার নেতৃত্বে প্রত্যেকটা মানুষের উপর যুদ্ধ ফরজ হয়। কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা থেকে কেউ যদি নেতৃত্ব দেয়, যিনি নেতৃত্ব দেবেন তার নেতৃত্বে এই পুরা উম্মতে মুসলিমার উপরে জিহাদ ফরজ। ঠিক শব্দের অর্থ হলো আমাদেরও কেমন জানি মানতে কষ্ট হয়। এইভাবে ঠিক, এই দুইজন এমনি ঠিক বলবেন? ঠিক হলে ঠিকের মতো ঠিক বলতে হবে। প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে চলে গেলেন। নবীজি তো আর জানতেন না কে গেল কে গেল না, কার মনে কি। নবীজি কি জানেন? নবীজি কি গায়েব জানতেন? কার দিলে কি আছে নবী তো জানতেন না। আল্লাহ প্রিয় হাবিবকে জানিয়ে দিয়েছেন। দেখেন কোরআনে কারীমের আয়াত, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার। হে প্রিয় হাবিব, তাবুকের যুদ্ধে যাচ্ছেন যাদের সঙ্গে মোকাবেলা করার জন্য তারা কাফের, আপনি কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করবেন। সেই যুদ্ধ শেষ হওয়ার পরে ওয়াল মুনাফিকিন, আপনি মুনাফিকদের বিরুদ্ধেও যুদ্ধের প্রস্তুতি নিতে হবে।
মুহাদ্দিসিনে কারাম দেখেছেন মদিনাতে অনেক লোক আছে যারা এই যুদ্ধে যায় নাই। এদের মাঝে শিশুরা যাবে না, তাদের দায়িত্ব নাই, মহিলারাও যাবে না, তাদেরও দায়িত্ব নাই। তথাপিও সেবা শুশ্রূষা করতে জানে যে নারীরা, সেই মহিষী রমণীগণ তারাও যুদ্ধের ময়দানে তাদের পুরুষদের সঙ্গে সাহায্য করার জন্য, সেবা করার জন্য যাওয়ার বহু ইতিহাস আছে। আর একদল লোক যায় নাই, ফসল নষ্ট হবে। তাবুকের যুদ্ধে গেলে এই ফাঁকে ফসল নষ্ট হবে। কথা শুনুন আপনারা। 3 নম্বরে এক পক্ষ যায় নাই, যাদের নাম মুনাফিক। মুনাফিক শব্দের অর্থ কি? কি অর্থ মুনাফিক? অর্থ বলুন। মুনাফিক মানে সারা জীবন তো শুনে আসতেন, মুনাফিক অর্থ কি? আজকে একটা অর্থ বলে দেব, সারা জীবন খেয়াল রাখবেন। ইঁদুরের গর্তের মুখ কড়া, একটা বেলে। হারে আপনারা ইন্দুরের গর্তের মুখটা খুঁজে দেখলেন না সারা জীবন? ইন্দুরের গর্তের মুখ কয়না? আরে কোন অনেকগুলো। কেন এতগুলো? একদিক থেকে হামলা দিলে যেন আরেক দিকে পালাইতে পারে, এজন্য ইন্দুরের গর্ত অনেক মুখ। ইন্দুরের গর্ত থেকে আবিষ্কার করেছিল হিটলারের বাংকার। হিটলারের বাংকারের কাছে যাওয়ার দরকার নাই। বাংলাদেশে এমন অনেক মুসলমান আছে, ইন্দুরের গর্তের মতো তাদের এমন অনেক মুখ আছে। ওরা কোনো দিকে হ্যাঁ বলতেও ভোটের চিন্তা করে, আবার কোনো দিকে না বলতেও ভোটের চিন্তা করে। তাদের কাছে ইমানের কোনো মূল্য নাই, তাদের ইমানটা ইন্দুরের গর্তের মতো ছিদ্র। এমন ইন্দুরের গর্তওয়ালা ছিদ্র মানুষকে বাংলার মুসলমান কখনো চায় না। আল্লাহ বলেছেন, রাসূল ওয়াগলুয আলাইহিম, আপনি শুধু কাফেরদের সঙ্গে যুদ্ধ করে তাবুকের থেকে আপনি মদিনায় বসে থাকলে হবে না। এখানে ইন্দুরের গর্তওয়ালা ছিদ্রওয়ালা মনের মুনাফিকরা আছে, আপনি এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। ওয়াগলুয আলাইহিম, তাদের বিরুদ্ধে আপনাকে কঠোর হস্তক্ষেপ প্রদর্শন করতে হবে। কেন করবেন? ওয়াহুম জাহান্নাম, ওদের ঠিকানা আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, ওরা জান্নাতে যেতে পারবে না। ওয়াবিসাল মাসির, একটু আল্লাহ তাআলা ওয়াজ করছেন, এরা আমার আদরের বান্দারা, আমি তোদেরকে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য নয়। কত নিকৃষ্ট জাহান্নাম বানাইছি তোরা কি জানিস? জলদি তোরা তওবা করে ফেরত আয়, তোরা আমি আল্লাহর দিকে আয়, আমি আল্লাহর কথা মতো চল, আমি আল্লাহ যা বলছি তোর কল্যাণের জন্য বলছি। ওয়াবিসাল মাসির, ওই জাহান্নামের ঠিকানা তুই যাইস না রে। বলুন তো দেখি, পাখিরা কেন গান গায়? পাখিরা গান গায়া কারে শোনায়? এটা হলো পাখিদের তাসবিহ। এটা কি? পাখিদের তাসবিহ। আল্লাহ পাখিদের কণ্ঠে গান দিলেন কেন এটা জানেননি? জানেন? আল্লাহ পাখিদের কণ্ঠে গান দিয়েছেন তার শয্যা সঙ্গিনীকে ডাকার জন্য। পাখির শয্যা সঙ্গিনীকে ডাকার জন্য পাখির কণ্ঠে আল্লাহ গান দিয়েছেন। যখন নারী পাখি গান গায় তখন সে তার পুরুষ পাখিরে তার বিছানায় ডাকে। কয় নাউজুবিল্লাহ, এটা আল্লাহ দিছে। এটা দিছে কে? আল্লাহ দিয়েছে। কিন্তু কষ্টের বিষয় হলো, যে গান আল্লাহ পাখির দিয়েছেন, পাখির সঙ্গিনীকে দিয়েছেন তার সঙ্গীকে ডাকার জন্য, সেই গানকে এই বাউল সম্প্রদায় আবিষ্কার করেছে তার সঙ্গীকে ডাকার জন্য। এজন্য বাউল ধর্মে গানে কোনো গুনাহ নেই। বাউল ধর্মে গানে কোনো গুনাহ নেই। তাদের ধর্মে প্রস্রাব পান করা কোনো গুনাহ নেই, তাদের ধর্মে পায়খানা পান করা কোনো গুনাহ নেই, মাসিকের ব্লাড পর্যন্ত কোনো গুনাহ নেই।
আমরা এই সমস্ত বিষয়গুলো জানার পরেও আমরা সে বাউল সম্প্রদায়ের লোকদেরকে কেমনে মুসলমান বলি? এটা আমাদের ইমানের প্রশ্ন হয়। ওরা বলছে আমরা মুসলমান না, আর আমরা বলতেছি না। মালিক বলছে আপনি আমার গরু বছরে 2 বছর একবার বিয়ায়, আর দালাল বলতেছে না প্রত্যেক বছর বিয়ায়। গাঞ্জা তাদের ইবাদত। ওরা বলে আল্লাহর সৃষ্টি গাছ থেকে কোনো কিছুই গুনাহ বলা যাবে না। আমরা তাদেরকে কেমনে বলি? আমাদের ইমানের প্রশ্ন হয়। আজকে কোরআনে কারিমের তরজমা তারা যেভাবে করছে, অপব্যাখ্যা করছে, এটা তাদের লোকেরা মেনে নিলেও আমরা মানতে পারি না। সেই অনুষ্ঠানে যত মানুষ ছিল, প্রত্যেকটা মানুষ থেকে কাউকেই পাওয়া যায় না প্রতিবাদ করতে। যারাই প্রতিবাদ করে নাই, সেম সাজা তাদের প্রত্যেকের হওয়া জরুরি। একজনকে গ্রেফতার করলে হবে না। বাউলদের অনুষ্ঠান যত মানুষ করছে, যত মানুষ করবে, অতীতে যতরা করেছে, প্রত্যেককে রিমান্ডে নেওয়া দরকার। আজকে অনেকে বলে যে আল্লাহরে তো অনেকেই গালি দেয়, নবীর যুগেও তো আল্লাহরে গালি দিয়েছে। কই, নবীও তো কিছু কয় নাই। তুমি কি জানো নবীর ব্যাপারে? রাসূল পাক বলেছেন মান বাদদালা দীনাহু ফাকতুলুহ, মান বাদদালা দীনাহু ফাকতুলুহ। কোন সম্প্রদায় মুসলমান থেকে কোন একটা সাইড দেখে ইসলাম ধর্ম পরিত্যাগ করে যখন চলে যাবে, তাকে আল্লাহর পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। ইসলামী রাষ্ট্রে তাকে হত্যা করা ফরজ। সিদ্ধান্ত কি আমার না আল্লাহর? আল্লাহর হুকুমের পক্ষে না থাকলে ভূমিকম্পের কি দেখেছেন? কিছুই দেখেন নাই। আল্লাহর হুকুমের পক্ষে থাকলে আল্লাহ তাআলা বান্দার উপরে এত কঠিন ভূমিকম্প দেন না। শুধু কেবল অতীতের ইতিহাস দেখবেন। আজ সামুদকে আল্লাহ তাআলা উল্টে দিয়েছেন, তাকে শুধু আলোচনা করবেন। কেন আমাদের এই চরিত্রকে আমাদের দেখার কি সময় আসে নাই? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আর কখন সময় আসবে আমাদের দিল কাঁপার? আর কখন সময় আসবে আমাদের দিল কাঁপার? আমরা আমাদের ডানে বামে তাকায় দেখতেছি, পূর্বেরকার আযাব আসার জন্য গুনাহ যা ছিল, সেম গুনাহ কিন্তু আমাদের কাছে এখনো আছে, নাই? আমাদের কাছে সেম গুনাহ আছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ তাআলা যে অপরাধে ধ্বংস করেছেন, সেই অপরাধ নিয়ে বর্তমানে তামাম দুনিয়া আন্দোলন পর্যন্ত করছে বাস্তবায়ন করার জন্য। আন্দোলন করছে। আর আমরা এক সম্প্রদায়, আমরা এক ভাগ মানুষ, এক ভাগ মুসলমান, সেটাকে পছন্দ করি না। কিন্তু তারা যে আন্দোলন করছে তাদের বিরুদ্ধে কোনো কথাও বলি না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কেন বলি না? না বলার একমাত্র কারণ হলো এই মানুষগুলো হলো ওই ইন্দুরের গর্তের মতো মুনাফিক। অতএব রাসূল, আমি আপনাকে জিম্মাদারি দিলাম, কাফেরদের বিরুদ্ধে লড়ার পর মুসলমানদের বিরুদ্ধে লড়ার পরে মুনাফিকদের বিরুদ্ধে লড়তে হবে। যদি মুনাফিকদের বিরুদ্ধে না লড়া হয়, মুসলমান থাকতে পারে না। আমরা আজকে আপনাদের কাছে কোরআনে কারিমের যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াত যে সূরাগুলো তেলাওয়াত করলাম, এক সূরার দ্বারা আল্লাহ তাআলার শান মান মর্যাদা রক্ষা করা আমাদের উপরে ফরজ। এতে কি আপনারা একমত? কারা কারা একমত? হাত দেখান। আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের শান মান মর্যাদা হিফাজত করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 2 নম্বর সূরা অপব্যাখ্যা করেছে বাউল সম্প্রদায়। বাউল ধর্মের লোকদেরকে এই অধিকার আমরা কখনো দেই না। তারা কেন আমাদের কোরআন পড়বে? তারা কেন আমাদের কোরআন নিয়ে কথা বলবে? ওরা তো নাপাক। আমি আগেই বলেছি, বাউল শব্দের অর্থ কি বলেছি? প্রস্রাব করা। আবুল শব্দের অর্থ হলো সরাসরি এখানে সাবজেক্ট এবং ভার্ব
দুটো মিলে আবুল অর্থ হলো আমি প্রস্রাব করিতেছি। অতএব কারণে একজন নাপাক মানুষের মুখ থেকে কোরআন এভাবে আসার কোনো সুযোগ নেই। প্রস্রাব করা অবস্থায় কি কোরআন পড়া যায়? তাহলে এই বাচ্চার নাম হলো আবুল, অর্থ হলো আমি প্রস্রাব করিতেছি। এক ব্যক্তি প্রস্রাব করতে করতে কোরআন পড়লে আপনি কি তার বিরুদ্ধে কথা বলবেন না? এজন্য তার মুখ থেকে এমন অর্থ বেরিয়েছে যে অর্থ কোরআনের সাথে একজন কাফেরও কখনো এমন অর্থ করতে সাহস পায় নাই। এই কোরআন নাজিল হয়েছে আবু জেহেলের সামনে, এই কোরআন নাজিল হয়েছে আবু লাহাবের সামনে, উতবার সামনে, সাইবার সামনে। সবচাইতে বেশি আরবি তারা বুঝতো। আমি আপনাদেরকে লাস্ট একটা কথা বলি, এই যে মাঝে মাঝে অনেকে বলে যে আমরা কোরআন নিয়ে রিসার্চ করি, এই যে এই সম্প্রদায়ের লোকেরাও বলে রিসার্চ করি। এখন বুঝছেন তো তাদের রিসার্চের কোরআনের তরজমাটা শুনছেন তো? এই তরজমা, এই রিসার্চ কি ঠিক আছে? এই তরজমা নিয়েই তারা রিসার্চ করে। এমন অসংখ্য মানুষ আপনি খুঁজে পাবেন কোরআন নিয়ে রিসার্চ করে, অথচ ওই কোরআনের এই তরজমার সাথে নবীর তরজমার সাথে দূরবর্তী সম্পর্ক নেই, সাহাবায়ে কেরামের তরজমার সাথে দূরবর্তী সম্পর্ক নাই, না আছে ইজমায়ে সাহাবার সাথে, না আছে মুজতাহিদিনে কিয়াসের সাথে। আমরা এই কারণে বলি কোরআনে কারীমের তরজমা মন গড়া যদি কেউ করে, আল্লাহর রাসূল বলেছেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার ঠিকানা জাহান্নাম। আসুন আমরা বাউল সম্প্রদায় মুসলমান নয়, এটা আমাদের দ্বিতীয় দাবি। কাদিয়ানীরা কাফির, এটা আমাদের প্রথম দাবি। বাউল সম্প্রদায়ের লোকেরা অমুসলিম, এটা আমাদের দ্বিতীয় দাবি। এই দুইটা দাবিকে আমরা আমাদের বাংলাদেশ থেকে বাস্তবায়ন করার জন্য দাবি জানিয়ে স্লোগান দিয়ে আল্লাহকে আমরা রাজি করাবো ইনশাআল্লাহ। আমি আশা করছি আমাদের উপরে আল্লাহ অনেক কারণে রাগ, আমি তো খুঁজে পাই না এটা কেন ওইটা কেন। আসলে খুঁজতে গেলে দেখি অভাব নেই, কত যে কারণ আমাদের ভূমিকম্প আসার। কালকেও ভূমিকম্প হয়েছে, বলতে পারবেন? হইতেছে, একের পর এক হচ্ছে। আল্লাহ আমাদের উপরে অনেক রাগ হয়ে গেছে। এই জন্য নেতা কথা শোনার সময় আমার নাই। এই নেতা এই ভূমিকম্প ঠেক দিতে পারবে না, কারণ এই নেতা হাই কাইয়ুম নয়, এই নেতা হাইয়ুন কাইয়ুম নয়। যদি সিদ্দিক আকবর বলতে পারেন, যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারেন, তোমাদের মাঝে মান ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া ইন্নাল্লাহা হাইয়ুন কাইয়ুম লা ইয়ামুত। সিদ্দিক আকবর বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যারা মরার পরে পাগল হয়ে গেছো, মনে জনে ইবাদত করছো, আমি তোমাদেরকে জানাই দিই যিনি মরে যান তিনি কোনোদিন মাবুদ হতে পারেন না, তিনি কোনোদিন মাবুদ হতে পারেন না। মাবুদ তো হবেন যিনি হাই কাইয়ুম, যিনি কখনো মরবেন না, চির প্রতিষ্ঠিত চিরঞ্জীব। সে আল্লাহর মোকাবেলা কেউ কখনো করে আসতে পারছে? ফেরাউনে পারছিল? নমরুদে? কারুনের তো সম্পদ মনে হয় আপনাদের থেকে বেশি ছিল, ছিল তো নাকি? কারুনের সমান সম্পদ কি কারো ছিল? কারুনের সম্পদ ধ্বংস হলো কেন? ওর একটা চিন্তা ছিল যে এই সম্পদ দ্বারাই আমি সবকিছু জয় করতে পারবো, এটাই তার ছিল, তার আকীদা। আমার এই সম্পদ দ্বারা আমি সবকিছু জয় করব। সম্পদ দ্বারা কি সব জয় করা যায়? আমাদের এই দেশে আমরা অনেক স্লোগান শুনেছি, সিডর আসতেছে মোকাবেলা করব। আমি জিজ্ঞেস করি, তোমরা তোমাদের ক্ষমতার দ্বারাই তো মনে হয় আশ্বাস পাইছিলা যে মোকাবেলা করব, কই তোমরা তো ছোট ছোট ছাত্রগুলোকে মোকাবেলা করতে পারলা না, কি হয়েছে না? এমন কুজা হা কুজা কারু কুজা ফিরআউ কুজা নমরুদ খোদা হামান কুজা হা শওকতে শাহী কুজা তখতে সুলাইমানি। পৃথিবীর অনেক কিছু আমরা দেখেছি, অনেক কিছুই আমরা শুনেছি, আজকে সেগুলো কই? এক আল্লাহই তার সর্বস্ব, এক আল্লাহই তার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য তার শক্তি যথেষ্ট, তার মোকাবেলা কেউ করতে পারে না, পারবেও না। এজন্য সে আল্লাহর দিকে সকলকে ফিরে যেতে হবে। সে আল্লাহর দিকে যদি ফিরতে হয়, সে আল্লাহ তাআলার মান মর্যাদাকে রক্ষা করা আমার আপনার ফরজ। সূরা কুল হুয়াল্লাহতে এই দাবি, কুল হুয়াল্লাহু আহাদ, এক
আল্লাহ একক, আল্লাহুস সামাদ, কাহারও কাছে তিনি মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, এমন নয় যে তার বাবা আছে, ওয়ালাম ইউলাদ, এমন নয় যে তার সন্তান আছে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আরে পৃথিবীতে তার সমপর্যায়ের কি কেউ আছে? এই আকীদা পোষণ করে আল্লাহর শান মান মর্যাদাকে সমুন্নত রাখার জন্য আমরা যেভাবে থাকব, আমাদের প্রিয় হাবিবের শান মান মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সেভাবে চেষ্টা করব, সবসময় সজাগ থাকব। ভূমিকম্প বন্ধ করবেন কে? আল্লাহ যখন দেখবেন যে এই বান্দাগুলো আমার, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা দুনিয়া থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়া গোছান না। যখন আল্লাহ দেখেন দূর, এটি আসলে এই নমরুদ ফেরাউন গো এই দলের লোকের মতো, যখন যেই দিকে বাও দেখে সেই দিকে হ্যাগো পক্ষ থাকে। আল্লাহ তো বুঝেন, আল্লাহ তো সব জানেন। এজন্য আমরা আমাদের ভিতর বাহির সব একভাবে পরিষ্কার করবো ইনশাআল্লাহ। মুনাফিকের খাতায় নাম রাখবো না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।